মথা বিজেপির হাত ধরতেই রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে গেল সিপিআইএম, আর তাদের হয়ে প্রথম কামান দাগল সিটু। তাদের অভিযোগ, শ্রমিক, কৃষক, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি সবার স্বার্থের পরিপন্থী বিজেপি। এই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে মথা। বিভাজনের রাজনীতির সঙ্গে মথার রাজনীতি এক। এতদিন মাথা মানুষকে বিভ্রান্ত করে এসেছে, বলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। বৃহস্পতিবার সিটুর রাজ্য কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে তিনি এই অভিযোগ করে বলেন, বিভেদকামী শক্তিকে ভাঙতে ব্যাপক আন্দোলন করতে হবে। তাতে তিনি সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। মানিক দে রাজ্যে কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মচারী বঞ্চনা, শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্তের জন্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, অমল চক্রবর্তীও ছিলেন। বাইরে থেকে আনতে হবে। আমরা এই ধরনের লাইনে বিশ্বাস করি না সব রাজ্যে, কিন্তু যা রাজ্যে আছে যোগ্যতার সঙ্গে আছে তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দেওয়া মানে কি? এটা কোনো পেছনে কোনো একটা সন্ধি বা কোনো একটা চিন্তা ভাবনা তাদের কাজ করছে। জনগণ এটা জানতে চায়, মানুষের মধ্যে এই প্রশ্ন আছে, এটা মানুষকে স্পষ্টীকরণ দেওয়া সরকারের দায়িত্ব হতে পারে, সেটা স্পষ্টীকরণ দেওয়া উচিত। বিভাজনের রাজনীতি চলছে দারুণভাবে। কংগ্রেস একটা সময় দেখেছি আমরা উপজাতি যুব শহীদ থেকে শুরু করে টিএমপিকে তারা কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীকে কাজে লাগিয়েছেন, আপোষ করেছেন, সরকারি নিয়েছেন। ঠিক সেম আবার একই ঘটনা পুনরাবৃত্তি ত্রিপুরা রাজ্যে ঘটল। আমরা চাচ্ছি যে এই রাজ্যে গণতন্ত্রের মূল ভিত্তি হইল জাতি ও উপজাতির ঐক্য এবং শান্তি সম্প্রীতি রক্ষা করে গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করা, মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা, মানুষের আর্থিক অসচ্ছলতা থেকে তাকে উপর দিকে তুলে নেওয়া, কীভাবে উপর দিকে তাদেরকে নেওয়া যায় সেইটা হলো সরকারের মূল দৃষ্টিভঙ্গি। আমরা লক্ষ্য করলাম এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার জন্য যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, একসময় ত্রিপুরাল্যান্ডের নাম দিয়ে উপজাতি, গরিব অংশের মানুষ এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাত্রা বিমানের স্লোগান দিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান তুলেছে। আর আজকে তারা আমরা দেখলাম যে এখন ব্যবগুণ যারা যে বিজেপি উপজাতিদের স্বার্থে পরিপন্থী, তফসিলিদের স্বার্থে পরিপন্থী, ওবিসিদের স্বার্থে পরিপন্থী, গরিব অংশের মানুষের স্বার্থে পরিপন্থী, কৃষকদের স্বার্থে পরিপন্থী, শ্রমজীবীদের স্বার্থে পরিপন্থী, সেই বিজেপির সঙ্গে গিয়ে তারা হাত মিলিয়েছেন মথা। এবং এর থেকে পরিষ্কার যে বিভেদকামী যে শক্তি মানুষের মধ্যে যারা বিভাজনের রাজনীতি করে, আরএসএস এবং বিজেপির যে বিভাজনের রাজনীতি, এর সঙ্গে মথার রাজনীতি হুবহু নেই। এই কথাটাই আমরা আগে বলেছিলাম। এই লাইনে তারা মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে কারো পরিষ্কারভাবে ত্রিপুরা রাজ্যে জনগণের সামনে পরিষ্কার, তথাকথিত চুক্তির নামে যার মধ্যে কিচ্ছু নেই, উপজাতি গরিব অংশের স্বার্থ সংশ্লিষ্ট কিচ্ছুই নেই, এবং উপজাতি এলাকায় কাজ নেই, অনাহার চলছে, সন্তান বিক্রি চলছে, উন্নয়ন সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। এডিসি এলাকায় এডিসিও মুখ থুবড়ে পড়েছে। সেখানে যারা এডিসিতেও ব্যর্থ এবং যারা এখানে গিয়ে দেখা গেল আজকে বিজেপি আরেকটা ব্যর্থ, সারা দেশের ব্যর্থ, রাজ্য ব্যর্থ, বিজেপির সঙ্গে গিয়ে আরেকটা ব্যর্থ যারা এডিসি চালায়, দুটো আজকে মিলেছে, মিলে সেখানে তারা এককভাবে এখানে মিলিতভাবে তারা মন্ত্রিসভায় গিয়েছে এবং সরকারের অংশ নিয়েছে। এর থেকে পরিষ্কার যে বিভেদকামী শক্তিদের মধ্যে যে ঐক্যটা, এই ঐক্যটাকে রুখতে গেলে আমরা যা মানুষের মধ্যে একটা ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং এই আন্দোলনকে শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিক ঐক্যকে শক্তিশালী করতে হবে, দেশ বাঁচাতে, এদেরকে পরাস্ত করতে। এই কারণে আমরা আহ্বান দিচ্ছি, এগিয়ে আসুন, সবাই মিলে পরাস্ত করি। কারণ এই নয়া উদারবাদী এই যে শক্তি মাথা চাড়া দিয়েছে ভারতবর্ষে এবং ব্যাপকভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে যা চলছে, এবং এই সরকারটাকে হটাতে গেলে, এবং এটা একদিক দিয়ে